আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 1.2 অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো, সৃজনশীল প্রশ্নটি এমন: এফ ইজ এ ফাংশন আর বাদ 1 থেকে আর বাদ 2, অর্থাৎ ডোমেন দেয়া আছে আর থেকে 1 বাদ এবং কোডোমেন আছে আর থেকে 2 বাদ, এবং জি অনুরূপভাবে এখানে দেওয়া আছে। আমরা পড়ে নিই। এফ অফ এক্স সমান এত এবং জি অফ এক্স সমান এত দ্বারা সংজ্ঞায়িত হয়েছে। ক নম্বরে বলা হয়েছে এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে দেখাও যে জি ফাংশনটি এক কিন্তু অনটু নয়, এবং গ নম্বরে 3 এফ ইনভার্স অফ এক্স সমান এক্স হলে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা শুরু করি প্রথমে ক নম্বরটা দিয়ে শুরু করি। ক নম্বরে কি বলা আছে আরেকবার একটু পড়ে নিই। দেখো, ক নম্বরে বলা আছে এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। তো আমরা লিখি, দেওয়া আছে আমরা ক নম্বর করছি। তাহলে দেওয়া আছে কি, এফ অফ এক্স সমান 2x + 2 ভাগ x - 1। এখন এফ অফ এক্স বিলংস টু আর হবে, অর্থাৎ রিয়েল নাম্বার হবে যদি এবং কেবল যদি হর 0 হতে পারবে না, তাই না? তার মানে x - 1 ইজ নট 0, অর্থাৎ x ইজ নট 1 হয়। বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি কি, অতএব ডোম এফ সমান আমরা লিখতে পারি রিয়েল নাম্বার, তবে 1 বাদে। এটি ক নম্বর প্রশ্নের অ্যান্সার, সেটি আমরা করলাম। এবার খ নম্বরে আসি। দেখাও যে জি ফাংশনটি 1 কিন্তু অনটু নয়। তাহলে 1 আগে দেখাই, তারপরে অনটুতে যাব। প্রথমে আমরা 1 কিভাবে নির্ণয় করতে হবে সেটি একটু দেখি। খ নম্বর দেওয়া আছে যেটি, সেটি লিখলাম। দেওয়া আছে জি অফ এক্স সমান x - 3 ভাগ 2x + 1। বন্ধুরা, পূর্বের মতো আমরা ধরে নেব, ধরি x1, x2 বিলংস টু ডোম ডোম জি এর উপাদান ধরে নিলাম। এখন আমরা লিখি জি অফ x1 সমান যদি জি অফ x1 সমান জি অফ x2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, জি অফ x1 একবার আমরা এখানে x এর স্থলে x1 বসিয়ে দেব, অর্থাৎ এখানে x1 বসানো মানে এখানে x1 বসানো, এখানে x1 বসানো, x এর স্থলে আমরা x1 বসাবো। তাহলে কি লিখতে পারবো, দেখো x1 - 3 লিখতে পারবো, আর এখানে হচ্ছে 2x1 + 1, আর এখানে জি অফ x2, এখানে এখন জি অফ x এর স্থলে 2 বসাবো, তাহলে x2 বসাবো, x এর স্থলে x2, এখানে x এর স্থলে x2। তাহলে আমরা লিখতে পারি কি, x2 - 3, এখানে হবে 2x2 + 1। এবার যথারীতি আমরা আগে যেভাবে করেছি আর গুণন করব, সেইভাবে আর গুণন করব। দেখো 2x1 + 1, x2 - 3, এখানেও ঠিক তাই, x1 - 3, x2 + 1, বা গুণ করে দিই, 2x1 দিয়ে দুইটাকে গুণ করব, তারপর 1 দিয়ে দুটিকে গুণ করে দেবো। তাহলে 2x1 x2 - 6x1 + x2 1 আর -3 গুণ করে -3 হয়। এখানেও ঠিক তাই, গুণ করে দিই, তাহলে কত হবে, 2x1 x2 প্লাস হবে x1 -3 দুগুণে 6 x2 -3। বন্ধুরা, সে পূর্বের কথায় চলে আসি। আবার যেটে বাদ দেওয়ার মতো এটা বাদ যায় উভয় পক্ষ থেকে। আর দেখো এখানে -3 আছে, এখানে -3 বাদ দিয়ে দেওয়া যায়। আসি ডান সাইডে আসি, তাহলে কি থাকছে দেখো, -6x1 আমরা লিখলাম, -6x1 প্লাস x2 সমান, এখানে থাকে x1 - 6x2। বন্ধুরা, এবার পার্শ্ব চেঞ্জ করি, -6x1 -x1, আর এখানে -6x2, এখানে -x2 নিয়ে গেলাম, বা এখানে হবে -7x1 -7x2, -7 উভয় পক্ষ থেকে উঠিয়ে দিলাম, অর্থাৎ -7 দ্বারা ভাগ করলে কি দাঁড়াবে আমাদের এখানে, x1 সমান x2। তো এটা কিন্তু আমরা পূর্বেই বলেছিলাম, এর আগে শুরু থেকে অনেক জায়গায় আলোচনা করেছিলাম। যদি জি অফ x1 এবং জি অফ x2 যদি সমান হয়, তাহলে যদি আমরা x1 সমান x2 দেখাতে পারি, তাহলে সেটাকে এক ফাংশন বলতে পারবো। তাহলে আমরা লিখতে পারি অতএব জি
বা জি অফ এক্স এক এক ফাংশন, জি এক এক ফাংশন। একটি অংশ কিন্তু আমরা দেখালাম, আমাদের বলা হয়েছে জি ফাংশনটি এক এক কিন্তু অনটু নয়। এখন আমরা অনটু নয় সেটি দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এবার আসি অনটু নয় সেটি দেখাবো, অর্থাৎ ক্ষয়ের দ্বিতীয় অংশ। তো এখানে দেখো জি অফ এক্স সমান এটা দেয়া আছে। আমরা বলেছি যদি এখানে ডোমেন এবং কোডোমেন দেয়া থাকে, দেখো এখানে কিন্তু আমাদের এটুকু ডোমেন দেয়া আছে আর এখানে কোডোমেন দেয়া আছে। এই অবস্থা যদি থাকে তাহলে আমরা ইনভার্স ফাংশনের ডোমেন নির্ণয় করব, এবং ইনভার্স ফাংশনের ডোমেন মানে জি এর রেঞ্জ, মূল ফাংশন জি অফ এক্স এর রেঞ্জ পাওয়া যাবে। আর রেঞ্জ আর কোডোমেন যদি আমরা সমান দেখাতে পারি তাহলে আমরা বলবো এটা হচ্ছে অনটু ফাংশন, আর যদি সমান না দেখাতে পারি তাহলে আমরা বলবো এটি অনটু ফাংশন নয়। তো চলে আসি, আমরা ইনভার্স ফাংশনটা বের করি। সে পূর্বের মতো ধরি এ সমান জি ইনভার্স অফ এক্স বা জি অফ এ সমান এক্স। এবার এ এক্স এর স্থলে এ বসাবো, এখানে এ বসাবো। তাহলে আমরা বসাই জি অফ এ বের করব, তাহলে কি বের হবে এ মাইনাস 3 ভাগ 2a প্লাস 1। এই এটা বসাবো এখানে এখানে এখানে। তাহলে জি অফ এ সমান দাঁড়াবে কি এ মাইনাস 3 2a প্লাস 1, সেটি আমরা এখানে লিখেছি সমান এক্স। আমাদের টার্গেট এ এর মান বের করা। আর গুণন করি 2ax প্লাস এক্স সমান এ মাইনাস 3 বা 2ax মাইনাস এ সমান মাইনাস এক্স মাইনাস 3। বন্ধুরা এইবার আমরা এখান থেকে কমন নেব, মাইনাস এ কমন নিই একটা বিশেষ কারণে, কারণ এই পাশে মাইনাস আছে, তো আমরা মাইনাসটা উঠিয়ে দেবো পরবর্তীতে মাইনাস 1 দ্বারা গুণ করে। তাহলে মাইনাস কমন নিলে হবে কি এখানে 1 হয়ে যাবে, কারণ মাইনাস এ দিয়ে এটাকে ভাগ করলে হয় প্লাস 1, সেটি লিখলাম। আর মাইনাস এ দিয়ে এটাকে ভাগ করলে হয় মাইনাস 2x। তাহলে এখানে হবে কি মাইনাস 2x সমান সমান মাইনাস কমন নিই এক্স প্লাস 3। এবার উভয় পক্ষকে মাইনাস 1 দিয়ে যদি আমরা গুণ করি, উভয় পক্ষকে যদি মাইনাস 1 দিয়ে গুণ করি তাহলে দেখো কি দাঁড়াবে a ইন্টু 1 মাইনাস 2x সমান এক্স প্লাস 3। তাহলে লেখা যায় কি এ সমান এক্স প্লাস 3 ভাগ কত 1 মাইনাস 2x। আর এ অর্থ কি জি ইনভার্স অফ এক্স। তাহলে আমরা জি ইনভার্স অফ এক্স সমান লিখতে পারি কি এক্স প্লাস 3 ভাগ 1 মাইনাস 2x। বন্ধুরা এইবার সেই পূর্বের জায়গায় চলে আসি, আমরা এটার ডোমেন নির্ণয় করব, জি ইনভার্স অফ এক্স এর ডোমেন নির্ণয় করব। তো এই পর্যন্ত আশা করি বোঝা গেছে, কোনো সমস্যা নাই। তো এখন দেখি বাম পাশে শুরু করি। আমরা লিখব কি এখন এর পরের অংশ আমি এখানে করছি। এখন জি ইনভার্স অফ এক্স বিলংস টু আর হবে যদি এবং কেবল যদি হর 0 হতে পারবে না, এত ইজ নট 0, বা 1 ইজ নট 2x, বা হাফ ইজ নট x, বা x ইজ নট হাফ। অর্থাৎ হাফ হলে এই ফাংশনটি কিন্তু যদি হাফ হয় তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ হাফ হলে 2 ইন্টু হাফ মানে কাটাকাটি করে 1 হবে, 1 আর 1 বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, সেক্ষেত্রে এটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি জি ইনভার্স অফ এক্স এর ডোমেন কত হলো, অতএব জি ইনভার্স অফ এক্স এর ডোমেন সমান কত হবে রিয়েল নাম্বার বাদ হবে হাফ। তো বন্ধুরা আমরা জানি যে ইনভার্স ফাংশনের যে ডোমেন সেটা হবে মূল ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং জি অফ এক্স এর রেঞ্জ কত হবে, রেঞ্জ সমান আর বাদ হাফ। তোমরা সাইড নোট দিয়ে দিতে পারো, আমরা জানি ইনভার্স ফাংশনের ডোমেন হবে মূল ফাংশনের রেঞ্জ, সেই কারণে লিখতে পারলাম জি অফ এক্স এর রেঞ্জ সমান আর বাদ হাফ। বন্ধুরা আমার টার্গেট কিন্তু দেখাতে হবে যে অন টু নয় সেটি দেখাতে হবে। তো আমরা দেখি উদ্দীপক হতে পাই জি অফ এক্স ফাংশনের ডোমেন সমান রিয়েল নাম্বার। এই যে এখানে জি ফাংশনের
কোডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, আমি সেটি লিখলাম উদ্দীপক হতে পাই জি অফ এক্স ফাংশনের কোডোমেন রিয়েল নাম্বার। তাহলে আমরা দেখলাম রেঞ্জ আর কোডোমেন কিন্তু এক না, তাহলে আমরা লিখতে পারি এখানে রেঞ্জ ইজ নট কোডোমেন, কোডোমেন। সুতরাং জি অফ এক্স ফাংশনটি অনটু নয়, অর্থাৎ আমরা এখন সমগ্র এর আগের অংশ এবং এই অংশ জুড়ে দিলে লিখতে পারবো, অর্থাৎ জি অফ এক্স ফাংশনটি 1 কিন্তু অনটু নয় দেখানো হলো, এটি আমাদের চেয়েছে। তো বন্ধুরা দেখো কত সহজেই কিন্তু এই জাতীয় প্রশ্নের সমাধান করা যায়, ভয় পাওয়ার দরকার নাই। একটু ধারাবাহিকভাবে যদি আমরা এই আলোচনাগুলো দেখি, পরপর ভিডিওগুলো যদি দেখি, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা এবারে আসি গ নম্বরে, দেখো দেওয়া আছে কি এফ অফ এক্স সমান 2x + 2x - 1, আমাদের বের করতে হবে কি 3 × এফ ইনভার্স অফ এক্স সমান এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। তো এখন ইনভার্স বের করতে হবে, এর আগেও আমরা করেছি সেইভাবেই করব। ধরি এ সমান এফ ইনভার্স অফ এক্স বা এফ অফ এ সমান এক্স বা এফ অফ এ, এখানে মান বসাবো, এক্স এর স্থলে এ বসাবো, তাহলে যা পাই 2a + 2 ভাগ a - 1 সমান এক্স, আর গুণন করি ax - x সমান 2a + 2। বন্ধুরা তাহলে এখানে কি লিখব, ax - 2a সমান 2 + x, আমরা বরাবর a এর মান বের করেছি, এখানেও তাই করব, x - 2 সমান 2 + x, এ সমান তাহলে লেখা যাবে 2 + x ভাগ x - 2। তাহলে এফ ইনভার্স অফ এক্স সমান কত, এফ ইনভার্স অফ এক্স সমান আমরা, কারণ এ মানে হচ্ছে এফ ইনভার্স অফ এক্স, সেটি লিখলাম 2 + x ভাগ x - 2। এখন দেখো দেওয়া আছে 3 × এফ ইনভার্স অফ এক্স সমান এক্স, তাহলে আমরা লিখি এখানে দেওয়া আছে 3 × এফ ইনভার্স অফ এক্স সমান কত, এক্স, মান বসিয়ে দিই, 3 × এই যেটি বের করলাম 2 + x ভাগ x - 2 সমান x লিখলাম। তাহলে 3 দিয়ে গুণ করে দিই, উপরে লবে গুণ হয় আমরা জানি, 6 + 3x নিচে থাকে x - 2 সমান x, আর গুণন করি, তাহলে x × x - 2 সমান 6 + 3x, গুণ করে দিই, x² - 2x সমান 6 + 3x, তাহলে x² - 2x - 3x - 6 সমান 0। এসব বা লিখব প্রথমে, তো আমরা দেখি বা x² মাইনাস কত হচ্ছে, এখানে 3 আর 2 5x - 6 সমান 0। তো বন্ধুরা দেখো এখন আমরা সেই মিডিল টার্মে যাব, মিডিল টার্ম করতে হবে, এখানে 5x বানাতে হবে। তো এইভাবে 5x বানালে দেখো -6x + x দিব, -6 সমান 0। এখন দেখো দুইটা প্লাস আছে, এক্স এর আগে প্লাস, এক্স স্কয়ারের আগে প্লাস, আমরা জানি দুইটা প্লাস দুইটা মাইনাস, অথবা সবগুলো মাইনাস অথবা সবগুলো প্লাস হতে হয়, কারণ এই 6 ভাঙালে 2 আর 3 হয়, তাহলে 2x আর 3x দিলেও কিন্তু 5x হয়, কিন্তু সেক্ষেত্রে একটা পজিটিভ থাকে, কিন্তু দুইটা পজিটিভ আসতে হবে অথবা দুইটা নেগেটিভ আসলে ভালো হয়। তো দেখো এখন এই দুইটা থেকে আমরা কমন নিব, x কমন নাও, x - 6, এখানে 1 কমন নাও, x - 6 সমান 0। তো বন্ধুরা এই পাশে আমি এই অংশটুকু একটু মুছে দিচ্ছি, আশা করি তোমরা লিখে নিয়েছো ইতিমধ্যে, আর না লিখে নিলেও এখন লিখে নিতে পারো। তো এটুকু মুছে দিই, তাহলে কমন নিলাম, বা এখান থেকে দেখো x - 6 কমন নিয়ে নিলাম, x - 6, আর এখানে থাকে x + 1 সমান 0। অতএব x - 6 সমান 0, অথবা আমরা লিখতে পারি x + 1 সমান 0, বা x সমান 6, এখানে x সমান -1। অতএব নির্ণেয় x এর মান 6 বা
6 বা -1। বন্ধুরা, প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের শেষে আমরা কিছু মজার গণিত নিয়ে আলোচনা করি। তো তারই অংশ হিসাবে এখন একটি মজার গণিত নিয়ে আমরা আলোচনা করব। তো এটি একটি বর্গ নির্ণয়। দেখো 101 এর বর্গ আমরা লিখতে পারি কি, এটি সমান আমরা লিখতে পারবো 10201। বন্ধুরা, এবার দেখো 103 এটির বর্গ করি, এটির বর্গ কি হবে 10609। আবার দেখো 105 এটিকে যদি বর্গ করি তাহলে লিখব 1110, তারপরে লিখব 25। আমরা যদি এভাবে 107 দিই, তার যদি বর্গ করি তাহলে লিখতে পারবো 11449। এইভাবে আমরা গুণনগুলো বর্গগুলো খুব সহজে করতে পারি। এখন তোমাদের হয়তো প্রশ্ন জাগছে যে এটা আমি কিভাবে করলাম। হ্যাঁ, সেটির ব্যাখ্যা এখন দিব। দেখো, প্রথমত আমরা যেটি করব, এখানে তো 1 আছে, তো 1 প্রথমে বসবে, সবগুলোরই 1 প্রথমে বসবে, সেটি আমরা বসাবো। বসানোর পরে যে কাজটি করব, প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে 1 এর সাথে যে পাওয়ারটা আছে, অর্থাৎ লাস্টের যে সংখ্যাটি আছে সেই সংখ্যার সাথে আমরা 2 গুণ করব। 2 গুণ করলে কত হয় 2, 2 মানে 02 লিখলাম। এটি আমরা দেখো এখানে লিখেছি 1, তারপরে 02 লিখেছি। এবার 1 এর বর্গ কত হয়, 1 স্কয়ার সমান কত হবে 1, তো সেটিকে লিখব 01। দেখো আমরা এখানে 01 লিখেছি। বন্ধুরা, এবার 3, এটি কি হবে 3 গুণিত 2 সমান সমান কত হবে 06। দেখো আমি এখানে 06 লিখেছি, আর 1 যথারীতি প্রথমে থাকবে। তারপর দেখো 3 এর বর্গ কত হয়, 3 স্কয়ার সমান 9, তার মানে 09। দেখো এখানে 09 লিখেছি। এখানেও ঠিক তাই। দেখো 5 এর দ্বিগুণ কত হবে, 5 গুণিত 2 সমান হবে 10। দেখো সেই 10 এখানে লেখা হয়েছে। 5 এর স্কয়ার কত হবে, 5 স্কয়ার সমান 25। দেখো এখানে লেখা হয়েছে। অনুরূপে এখানেও ঠিক তাই, 1 তো 1ই আছে। 7 এর দ্বিগুণ কত হবে, 7 গুণিত 2 সমান 14, আর 7 এর স্কয়ার কত হবে, 7 স্কয়ার সমান 49। তো দেখো 14, তারপরে 49। এইভাবে কিছু গণিতের ভিতরে মজা খুঁজলে আশা করি গণিতের প্রতি আকর্ষণটা বাড়বে এবং গণিত যে ভিত্তিটা আমাদের ভিতরে কাজ করে সেটি দূর হবে। বন্ধুরা, আমাদের সাথে দীর্ঘক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।